হাম্বা ফার্মের গরু মানে একেবারে বাছাই করা। একটা গোপন সিক্রেট আপনাদের জানাই দিই, এই যে চামড়া যত পাতলা হবে না, এই দুটো তো একেবারে মানিক জোরের মতো সত্যি সুন্দর। এগুলো তো সব লাইভ ওয়েটই যাবে না? সব লাইভ ওয়েট, আমাদের ফার্মের সব লাইভ ওয়েটই যাবে। কাস্টমারের বাসা পর্যন্ত আমরা নিজ খরচে গরু পৌঁছে দেব। নিজ খরচায়? নিজ খরচে। দর্শক, হাম্বা ফার্মে কিন্তু এই চমৎকার মহিষও পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ঈদ ধামাকা 2026 জমজমাটভাবে ক্রয় বিক্রয় চলছে। 2026 সালের কোরবানির গরুগুলো সমগ্র দেশে ছুটে বেড়াচ্ছি, দেখার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদের। আজও এই নরসিংদী এলাকায় আসছিলাম আরেকটি খামারের প্রতিবেদন করতে। ফিরে যাচ্ছি, ভাবলাম আমার প্রিয় সেই হাম্বা ফার্মের গরুগুলো দেখেছি এবং খবর নিয়ে যাই সর্বশেষ কী অবস্থা, কেমন কেনাবেচা হচ্ছে এবং কী সকল দাম। আজকের ভিডিওটি ভালো লাগবে, থাকুন শেষ পর্যন্ত। ওয়েট করা হচ্ছে? জি। হ্যাঁ? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ হ্যাঁ? ভালো। নরসিংদীতে আজকে আসছি, কিন্তু আজ দাঁত ছাড়ে চলে আসছি ইনশাআল্লাহ দেখতে। সবসময় আসবেন, এটা আপনার ফার্ম। আমার প্রিয় খামার এটা। তো কেনাবেচা হচ্ছে না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, গরু দেখছেন? জি। আচ্ছা, কেমন লাগছে হাম্বা ফার্মের ষাঁড় গরু? হাম্বা ফার্ম তো মানে অত্র এলাকার মধ্যে খুব সুন্দর গুছানো এবং মানে খুব পরিচর্যা ওদের আছে। আমরা গরু দেখে খুব খুশি। তাই? আলহামদুলিল্লাহ, গরু ওয়েট করছি, দেখছি, দাম জিজ্ঞেস করছি। যদি ভাইয়ের সাথে কথা হয় একটু কনসিডার করে তো নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। কি বলছে শুনছেন তো? অবশ্যই কনসিডার করতে হবে। করবো, হ্যাঁ, করবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, নেন। হাম্বা ফার্মের প্রতি সবারই খুব আকৃষ্টতা, তাই? সবাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাদের এলাকার সম্পদ এটা? হ্যাঁ, আমাদের এলাকার সম্পদ। আচ্ছা ঠিক আমাদের আছে। এলাকাতে ভাইদের প্রতিষ্ঠানও আছে, ইজি। আচ্ছা আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমি এই যে ভাইয়ের সাথেই আসছি। গরু দেখতে আসছেন? গরু নেবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাইলে ওরা দেখুক, ওই সাইড একটু যাই দেখি। চলেন। একেবারে মেলা লেগে গেছে। হ্যাঁ, যেমন জমাটভাবে ক্রয় বিক্রয় চলছে। আলহামদুলিল্লাহ আমাদের কেনাবেচা কেনাবেচা কেমন চলছে। চলছে? আলহামদুলিল্লাহ ভালোই কেনাবেচা চলছে। আমরা কাস্টমারদের অনেক সাড়া পাচ্ছি। এরকম কি সবসময় জমজমাট থাকে না? হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ? কম বেশি কাস্টমার আসছে, বিক্রি মাশাআল্লাহ, হচ্ছে। মাশাআল্লাহ। অলরেডি আমাদের 65% গরু সোল্ড হয়ে গেছে। বলেন কি? এখনো যদি 65% বিক্রি করে শেষ করে ফেলেন, তাহলে হাম্বা ফার্মের গরু নিতে যারা আসবে তাদের কি হাতে কি ধরা দিবেন বলেন? আমও তো পাকে না, আমও তো পাকে না। তাদের আগে আগে আসতে হবে। যারা হাম্বা ফার্মের গরু নিবে তাদেরকে আগে আগে আসতে হবে, তাদের পছন্দ মতো গরু নিতে পারবে। কিন্তু আমি চিন্তা করলাম, এর আগে যখন আসছিলাম আম ছোট ছোট দিয়ে গেছিলাম। জি। আজকে তো ওই যে ওই পাশটা আর একটা খামারে আসছিলাম, ফেরার পথে আমি চিন্তা করলাম হাম্বা ফার্মে যা করে আম খাওয়া যায়, তা আম তো পাকেই নেই। না, আর এখনো পাকার গরু তো সময় বেঁচে হয়নি। ছাপ করে ফেলা দিচ্ছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন বাকিগুলো বিক্রি করতে পারি। তাইলে তাইলে আজকে কি দেখবো? বেচা গরুর দাঁত করে দেখি, আর যেগুলো না বেচা হয়েছে এগুলো দেখবো। আচ্ছা, এগুলো তো বোধ হয় বিক্রি হয় না, দেখাচ্ছে না, না? এগুলো বিক্রি হয়নি, এগুলো অবিক্রিত আছে। না? অনেক গ্রাহক দেখতে পাচ্ছি। গ্রাহকের সঙ্গে যদি একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনারা কোথেকে আসছেন? আমরা মাধবদী থেকে আসছি, নরসিংদীর মাধবদী থেকে। নরসিংদী মাধবদী। এই আপনাদের ওইদিকেই তো বোধহয় গেছিলাম আজকে। হ্যাঁ, এক হাজি সাহেবের ছোট্ট একটা খামারে। আপনার প্রতিবেদনের হেডলাইনে দেখছিলাম যে আজকে আপনি নরসিংদীতে আসবেন। নরসিংদী তাই? আচ্ছা, আমার প্রতিবেদন দেখেন। আচ্ছা নিয়মিতই দেখা। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ভালো লাগলো যে আমার প্রিয় ফার্ম হাম্বা ফার্মে আপনাদের সঙ্গে দেখা হলো। তো গরু দেখছেন 2026 সালে কোরবানিতে? জি। পছন্দ হয়নি এখনো? এখনো ইনশাল্লাহ পছন্দ হয় নাই, কিন্তু দেখতেছি। হবে ইনশাল্লাহ। আর আপনি কোথা থেকে প্রতিবেদনে এসেছেন? আমরা হাম্বা ফার্মে আসি, যতটুকু জানি যে হাম্বা ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গরুকে হৃষ্টপুষ্ট করা হয়, আর সেই সুবাদে হাম্বা ফার্মে আসা। জি জি জি, অনেক ধন্যবাদ। এটা তো আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের ভালো লাগার অবশ্যই এখানে যৌক্তিক আছে। আপনি কোথা থেকে আসছেন? আমরা মাধবদী থেকে মাধবদী না? আসছি। আপনি? মাধবদী থেকে। আপনি মাধবদী থেকে না? আপনাদের এলাকায় আমার আসলে ভালো লাগে। তো আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের গরু নাকি বেঁচে সব সাফি করে ফেললেন? এই যে আপনাদের দোয়া, হ্যাঁ, সবাই ভালো, আমরা সারা পাচ্ছি কাস্টমার। তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো বিক্রি হয়নি এখনো। এটা কতটুকু হবে? 600 কেজি। 600 কেজি হবে। 600 কেজি। দাঁতে কয়টা? দাঁতের 4টা। চারটা। হ্যাঁ, রসমালাই। হ্যাঁ, এই বাবারে, এই দেখি এখন না প্রচুর জায়গা আছে, চামড়া পাতলা। দর্শক অনেকে বলেন যে মানিক ভাই গরু দেখেন
আবার পাশা চিনতেন কেন? মায়া হয় না? মায়া তো হয়, কিন্তু এটা দেখি একটা গোপন সিক্রেট আপনাদের জানাই দিই। এই যে চামড়া যত পাতলা হবে না, হ্যাঁ, মাংস কিন্তু তত ভালো হয়। এই চামড়ার সাথে এক্সট্রা কোনো গোস থাকে না। আর কতগুলো দেখবেন একেবারে গন্ডারের চামড়ার মতো, সেগুলো কিন্তু অনেক কষ্ট কম হয়, কারণ চামড়ার সাথে অনেক চলে যায়। এটা সিক্রেট, আর কাউকে জানেন না। যাই হোক, এটা কতটুকু হবে? এটা 600 কেজি। 600 কেজি। দাঁতে কয়টা? এটা ধরতে 4টা। 4টা। মাশাল্লাহ মাশাল্লাহ। এই পাঁচাগুলো কি আপনার কি খাওয়ান এত সুন্দর হয়? আমার গরু তো আমরা মোটা হয় না। সারা বছরই কাঁচা ঘাস দিয়ে লালন পালন করি। নিজস্ব জমি আছে তো, এই জন্য খাওয়াইতে পারলেন। এই যে পাকড়া, এটা কতটুকু হবে? এটা 500 প্লাস। 500 প্লাস আছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, দর্শক দেখছেন হাম্বা ফার্মের গরু। হাম্বা ফার্মের গরুই মানে একবার বাছাই করা, সারা দেশ থেকে সারা বছর ভালোর মধ্যে থেকে এটা তুলে নিয়ে আসা হয়। এবং হাম্বা ফার্মের রয়েছে শতাধিক বিঘা জমিতে ঘাস, সেই ঘাস খাওয়া এই যে এত চমৎকার আঙ্গুর, বেদানা, টসটসে সব রসমালাই রেডি করা আছে। এর আগে আসার সৌভাগ্য হয়েছিল, 1 মাস হয়নি, 20-25 দিন আগে। আজকে কাকতালীয়ভাবে আবার সেই নরসিংদী এলাকায় অর্থাৎ মাধবদী গিয়েছিলাম। যাওয়ার পথে ভাবলাম যে আম দেখে গিয়েছিলাম, ওটা আমও খেয়ে যায় আর গরুর খবর নিয়ে যায়। তো গরু বিক্রি করে শেষ, আম পাকেই নেই। বলেন তো এখন কী করি? আচ্ছা শুন ভাই, তাহলে চলেন ভিতরে আর কয়টা গরু দেখে চলে যাই। এই গরুটা কীরকম ওয়েট আসছে ভাই? এটা এখন প্রায় 800 কেজির মতো ওয়েট আছে। প্রায় 800 আছে না? জি, একেবারে ওই যে জিম করা শরীরের মতো কোষ কোষ। হ্যাঁ, একদম পিটা শরীর। মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো তো লাইভ ওয়েটে যাবে না? সব লাইভ ওয়েট, আমাদের ফার্মের সব লাইভ ওয়েটে যাচ্ছে। লাইভ ওয়েটে যাচ্ছে, মানুষের ঠকার ভয় নেই। কোনো ঠকার নেই। আসবে, দেখবে, চয়েস করবে, পাল্লায় তুলবে, শুধু পছন্দ করাটাই ব্যাপার। পছন্দ করা। এই পাকড়াটা মোটামুটি কাঁকড়াটা এখন প্রায় 530-35 কেজির মতো ওয়েট হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এর হাইটটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, অনেক হাইটটাও ভালো আছে, এবং একটা ষাঁড় গরুর যে মানে শুরু থাকার কথা সেটি আছে। এখন পিছন সাইড কি, হ্যাঁ, মাশাল্লাহ, সব সেরা সেরা গরু। এই যে ব্ল্যাক শাহিওয়াল, সমাহার। এই শাহিওয়ালটা দেখতে পাবেন। কি চমৎকার। এটা কত হবে? 400 প্লাস? না, এটা 500-র উপরে আছে। হ্যাঁ, 500-র উপরে। 500-র উপরে আছে। হ্যাঁ, আপনি আমাদের গরুগুলো আন্দাজ করতে পারবেন না, মানে পেটা এটা একেবারে ওজন কম বেশি। এটা এটাই, 500 এটাই। 520 কেজি। আচ্ছা যাই হোক, এটা তো মানে ঠিকই বিক্রি করবেন না? না, সবই Customer আমাদের লাইভ। আসবে, হ্যাঁ, নিয়ে যে দেখে পাল্লায় নিয়ে তুলবেন, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, এই দুটো তো একেবারে মানিক জোরের মতো, সত্যি সুন্দর। যারা চুট লাভার, বিশেষ করে চুট পছন্দ না, করে, অনেক এই গরুগুলো একবারে দেখাতেই পছন্দ করবে। বাহ, দুটো একসঙ্গে দাঁড়াইছে। এরা ভিতরে থাকেও একসাথে, পাশাপাশি রাখেন। পাশাপাশি রাখি। মাশাআল্লাহ। এগুলোর ওয়েট একটা হবে আপনার 480-90 কেজি, আর এটা 500 থেকে 510 কেজি। আচ্ছা, তো চলেন একটু ভিতরে দেখে চলে যাই। চলেন। মানে আপনি আপনার ডানে বায়ে যা দেখতেছেন পিছনে, এগুলো সব আমাদের বিক্রিত করবে। এগুলো সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে এটা গেছে। ডেলিভারি কি ঈদের 2-1 দিন আগে? ঈদের 4 দিন আগে থেকে আমাদের ডেলিভারি শুরু হবে। যে যেদিন ডেলিভারি কথা যেমন বলছিলেন, আপনার নিজ খরচায় তো পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, একেবারে কাস্টমারের বাসা পর্যন্ত আমরা নিজ খরচে গরু পৌঁছে দেবো। নিজ খরচায় নিজ খরচে, এক্সট্রা পয়সা দিতে হবে না? কোনো পয়সা দিতে হবে না। সেটা এরিয়া জন্য কত বলছিলেন? এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো আছে আমাদের খামারের আশেপাশে, ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, টঙ্গী, গাজীপুর, এখানে আমরা ফ্রি হোম ডেলিভারি। নারায়ণগঞ্জ? হ্যাঁ, মুন্সিগঞ্জ। এটা তো কাছেই। জি, মুন্সিগঞ্জ এটা free delivery? ফ্রি ডেলিভারি। ওই সময় গাড়ি পাবে না তো? আমরা তো আগে থেকে গাড়ি করে রাখছি, 4 দিন আগে থেকে ডেলিভারি শুরু হবে। এই 4 দিনের মধ্যে যে যেদিন ডেলিভারি ডেট দিবে, প্রতিবারের মতো কাস্টমারদেরকে এই সার্ভিসটা আমরা ফ্রিতেই দিব। তো এবার যে খাদ্যের দামও যথেষ্ট বেশি, এমনি কি ম্যানেজ হচ্ছে মোটামুটি? এখন বেশি এটা তো কিছু বলার নেই, সারা বিশ্বে সব কিছুই বাড়ছে দিন দিন, তো এর মধ্যেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিন্তু কাস্টমারের কাছে 2 টাকা বেশি দিলে তো রাগ করে। না, সেটা তো করবে। মুশকিল সেটা এটা। করে, হ্যাঁ। আচ্ছা চলেন অবৃত্ত গরুগুলো একটু দেখবো।
মানিক ভাই, এই যে পিছনের যে গরুগুলো আমরা দেখে আসলাম সব সোল্ড। সব সোল্ড। এরপর থেকে এখান থেকে শুরু এই কয়টা গরুই আমাদের এখন আছে, এগুলো আনসোল্ড। এখানে ছোট মাঝারি আমরা সকল ধরনের ক্রেতার কথা মাথায় রেখে এই গরুগুলো কালেক্ট করছি। সবাই এখানে যদি আসে তো আমি এইটুকু বলতে যে কেউ খালি হাতে ফেরত যাবে খালি না, হাতে পছন্দ ফেরত হবে এবং গরু নিতে পারবে। না, এগুলো তো বেশ চমৎকার লুকের গরু। হ্যাঁ, একেবারে মুখটা একেবারে দেশাল, যে গরুর মুখ সেটা, এটা সাইয়ালের সাথে দেশালের ক্রস। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা আনুমানিক ওইটা কত আসছে? এটা 410 থেকে 20 কেজির মধ্যে হবে। 410 থেকে 20 কেজির মধ্যে। দর্শক দেখছেন হাম্বা ফার্ম, আমার পছন্দের একটি ফার্ম। আমরা দেখার চেষ্টা করছি এই যে এই পাশে এইগুলো এখনো সোল্ড হয়নি। এখন যে গরুগুলো আছে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত ওয়েট আছে? এখন আমাদের 370-80 কেজি থেকে শুরু করে এই 570-80 এই পর্যন্ত ওয়েটের গরুগুলো আছে। তো স্বাভাবিক মাপের স্বাভাবিক দামের গরুগুলোই আছে এখন। এখন আছে। এগুলো তো একেবারে আমার মনে হয় 2-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও আশা এগুলো কিন্তু ডিমান্ড বেশি। জি, কারণ এগুলোর বড় গরু তো demand সবাই নিতে পারে না ভাই, কারণ সবাই তো চায় যে একটা গরু কোরবানি দেই, কিন্তু যখনই 8 লাখ 10 লাখ টাকা হয়ে যায় তখন কিন্তু অনেকের ক্রয় ক্ষমতা বাইরে বাইরে চলে যায়। চলে আর এই গরুগুলো তো বোধহয় 3 লাখ 4 লাখ টাকা কমেও হবে। আপনি 3 লাখের নিচেও এখানে গরু এখনো মোটামুটি অ্যাভেলেবেল আছে। ধরেন আপনি 2.5 লাখ থেকে 4 লাখ 4.5 লাখের মধ্যে পাবে এখনো। অর্থাৎ 2.5 লক্ষ টাকায় একটা আস্ত গরু পাচ্ছে। জি, আর 4 লাখ 5 লাখ তো আছেই। ওগুলো আছে। হ্যাঁ, এই হাম্বা ফার্মের গরুগুলো একেবারে সুস্থ তরতাজা। দেখুন প্রত্যেকটি গরু কি পরিচ্ছন্ন। এবার আমাদের প্রচুর সংখ্যক দেশাল গরু আছে। হ্যাঁ, এটা কিন্তু দেশাল গরু, জি। এটা নিতে পারেন। এটাও তো দেশাল। জি। হ্যাঁ, কি চমৎকার চোট, লাল টুকটুকে গরু। বাবা কি চমৎকার রে, কি চমৎকার, খালি আদরই করতে ইচ্ছে করে একেবারে। তো একটা দর্শক, এই অন্যায় কথা দর্শক, কি চমৎকার, হ্যাঁ কি চমৎকার কালার দেখুন। ফর্সা সুন্দর মানুষের যে ত্বকের কালার একেবারে সেম। হ্যাঁ, এই এই মানে আপনি দেখবেন অনেকে যে বলে পিঙ্ক মহিষ, হ্যাঁ, এটাই হচ্ছে সেই পিঙ্ক মহিষ। এটা কিন্তু Pink সাদা মহিষ না, একেবারে পিঙ্ক। দর্শক হাম্বা ফার্মে কিন্তু এই চমৎকার মহিষও পেয়ে যাচ্ছেন। এই, কি চমৎকার। হ্যাঁ, তাহলে ভাইয়া যেতে হবে অনেক দূর। তবে একটা কষ্ট নিয়ে যাচ্ছি, আমাদের ইরশাদ চৌধুরীর সঙ্গে দেখা হলো না। না, উনি এখন আপাতত দেশের বাইরে আছে। আপনি সামনের সপ্তাহে চলে আসবেন। আমার আর সালাম আপনার দিন। কাছে আমার একটা আমার সালাম অনুরোধ, দিন। অবশ্যই দিব। আপনার অনুরোধ যে আপনি যখনই এই নরসিংদী জেলার কোথাও আসবেন অবশ্যই একবার আমাদের এখানে দেখা করে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নইলে যদি ভালোবাসা না থাকতো তাহলে কি আসতাম? না, সেটাই। আমি এই পথে যদি এই ব্রাহ্মণবাড়িয়া, মাধবদী বা এই সাইডে যে কোনো জায়গায় গেলে কিন্তু আমার হাম্বা ফার্মের কথা মনে হয়। যখনই মনে হবে তখনই চলে আসবেন। না, আসার সুযোগ হলে তো আসি। দেখেন আজকে কিন্তু ঈশ্বর চৌধুরী নাই, আমি নিজ তাগিদে নিজ ভালোবাসার থেকেই চলে আসছি। দোয়া করি। হ্যাঁ, আচ্ছা, কি খবর টবর হয় সর্বশেষ জানাই না? আর দোয়া করবেন যেন আমরা সবগুলো সেল করে ফেলতে পারি। না না, অবশ্যই হবে। তো দর্শক, ফিরে যাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। আজকে আরেকটি প্রোগ্রাম ছিল, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আমার প্রিয় খামারটি দেখে যাই। দেখে ভালো লাগলো, শুনে ভালো লাগলো যে 65% গরু কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে, আর মাত্র 35% আছে। অতএব আপনার কোরবানির গরুটি যদি এখনও কিনে না থাকেন, ঝটপট চলে আসেন হাম্বা ফার্মে, দেখবেন, কিনবেন, আসলেই ভালো লাগবে। বিশেষ করে এই প্রাকৃতিক পরিবেশ এবং কি পরিচ্ছন্নতা দেখে আপনি অবাক হয়ে যাবেন যদি এর আগে এসে না থাকেন। আমার কথা মিলাতে চাইলে অবশ্যই ঝটপট চলে আসেন এবং আপনার পছন্দের 2026 সালের কোরবানির গরুটি সংগ্রহ করে নিয়ে যাবেন। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।